আপনি চিনতে পারতেছেন না আমাদেরকে? আমি আশরাফ আর ও একা। হ্যাঁ, কি এর একা কি এর আশাপ? কার একার কি এর আশাপ জানতে যাবে না? বুঝলাম না ভাবি, এই সত্যি চিনতে পারতেছেন না? বুঝতে পারছি, মজা করতেছেন আপনি। কি গরুর মাংস নিতে আইছস? হ্যাঁ, বিজ্ঞান নিতে আইছস? গরুর মাংস দেওয়া হইব না, যা বেটা বেটা তাড়াতাড়ি বেটা। বুঝলাম না ভাবি, এভাবে কেন কথা বলতেছেন? চাচি কই? আরে গায়ে লাগতেছে না? কইতাছি না ফকির মিসকিন দেওয়া হয়ে গেছে গরুর মাংস। যত সব ফকির মিসকিন আয় পড়ছে এনে করতে জানি। বেরো বাইরা। বুঝলাম না ভাবি, এমন করতেছেন কেন? আমি বুঝলাম না, আমি তো কোন কালার ভাবি? হ্যাঁ, কিসের ভাবি? হ্যাঁ, আমাদের উম্মা। এই যে ভাবি থাপড়ায় না গাল ফাটান, তোর কিসের ভাবি? এই বাইরবি ভালো বলো নাকি গার ধরে এখন কোনটা? বুঝলাম না, আপনি হঠাৎ এরকম করতেছেন কেন? এই কেমন করবো? তোর এটা কইতেছে তোর আমি চিনি নাই, তুই কে? আরে ভাবি, আমি আশরাফ। হ্যাঁ, আশাব আমি চিনি না, আশাবটা আমি চিনি না। আশাব এরকম না, জানতে যা এরকম ফকিরনি কোনো আত্মীয় স্বজন আমাদের নাইকা। বাইর বাইর। কি বলতেছেন এসব? আচ্ছা চাচি কই? কিসের চাচি? চাচি মাচি নাই, যা বাইর। ভাইয়া আমি ডাক দিব। হ্যাঁ যাব বাইরে বিন হারাম তো দা। কইতাছি না চুরির মতলবে ঢুকছো? হ্যাঁ ভাবি! চুরির মতলবে ঢুকছো? আমার বাইরে মারতেছেন কেন? হারাম যদি চুরির মতলবে ঢুকছো? চুরির মতলবে? হ্যাঁ, ঈদের দিনে চুরি করতে আইছো নাকি? মাংস লাগবো, মাংস নাইকা। মাংস দেওয়া হয়ে গেছে ফকির মিসকিন রে। ফকির মিসকিন আর মাংস দেওয়া হইতেছে না। বাইর বাইর আয় বাইর। বুঝলাম না ভাবি, কি শুরু করছো? ভাই আয় তো, চিন্তা আছে না ভাবি, তোমার পরিচয়টা দেই আমার। এনে বউ ভাবি, আপনি বহেন। হাই ময়লা তো ধরতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি মানে এই যে আপনি চালাইছি, আপনি বসেন। বসেন, আমরা পরিচয় দিতেছি, সুন্দর করে কথা বলতেছি। ভাই বসো বসো। ওরে হারাম জাদি রে, নিচে বয়। আয় নিচে বয় হারাম জাদা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাবা তুই কোথায় আসোস? ও আসতেছোস তাই না? গাড়িতে আসোস? বাসা চিনবি নি? মনে আছে বাসা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আয়, ঠিক আছে। বৌমা, বৌমা, জি আম্মা। কি করতেছিলা? ওই রান্না করতেছিলাম আম্মা। কি রান্না করতেছিলা? ঈদের দিন আম্মা কি রান্না করবো? প্রতি ঈদে যা রান্না করি তাই রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে। ওই যে শোনো, আমার ছোট দেওয়ারের 2 ছেলে মেয়ে আসতেছে, আর আসলে ভালো করে ওদের একটু খাওয়াইও। আর ওই যে তোমার যে বলছিলাম না 10 কেজি গরু গোস্ত আলাদা রাখো, কোরবানির গোস্তটা আর কি আলাদা করছিলা? হ্যাঁ আম্মা করছি তো। আচ্ছা ঠিক আছে, আর আসলে ওই 10 কেজি গরু গোস্ত দিয়ে দিও। ঠিক আছে আম্মা। ঠিক আছে। আচ্ছা আম্মা, আমি রান্না করতে যাই, ওই আবার পুইরা যাইব। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই। ওরা আসুক, আসলে ভালো করে খাওয়া দাওয়া করে কোরবানির গোশ দিয়া কিছু টাকা দিয়ে দিতে হইব। অনেকদিন হয়েছে কিছু দেই না ছেলে মেয়েদের। বৌমা, আমি একটু উপরের ভাবির সাথে দেখা করে আসি। ভাবি বলছিল একটু দেখা করার জন্য। আবার আজকে ঈদের দিন, একটু ঈদ মোবারকও দিয়ে আসি। ঠিক আছে আম্মা, যান। আরে আম্মা তুমি করে কখন আইতে কইছি? হ্যাঁ, তোমরা আসো না কেন? আরে বাবা এডি আবার কোন লাগে? আমি রাখছি, আলাদা করে রাখা দিছি। আরে হ বাবা, বেশি 20 কেজি গরুর গোস্ত রাখছি, রাখা দিছি। আমার পরে কথা কইতেছি। বুঝলাম না তোমরা কারা ভিতরে ঢুকছো কেন? ভাই বসো। হাই হাই ভাবি, হাই, কিসের ভাবি? কার ভাবি? ভাবি আপনি চিনতে পারতেছেন না আমাদেরকে? আমি আশরাফ আর ও একা। হ্যাঁ, কি এর একা কি এর আশাপ? কার একার কি এর আশাপ জানতে যাবে না? বুঝলাম না ভাবি, এই সত্যি চিনতে পারতেছেন না? বুঝতে পারছি, মজা করতেছেন আপনি। কি গরুর মাংস নিতে আইছস? হ্যাঁ, বিজ্ঞান নিতে আইছস? গরুর মাংস দেওয়া হইব না, যা বেটা বেটা তাড়াতাড়ি বেটা। বুঝলাম না ভাবি, এভাবে কেন কথা বলতেছেন? চাচি কই? আরে গায়ে লাগতেছে না? কইতাছি না ফকির মিসকিন দেওয়া হয়ে গেছে গরুর মাংস। যত সব ফকির মিসকিন আয় পড়ছে এনে করতে জানি। বেরো বাইরা। বুঝলাম না ভাবি, এমন করতেছেন কেন? আমি বুঝলাম না, আমাদের কোন কালার ভাবি? হ্যাঁ, কিসের ভাবি? হ্যাঁ, আমাদের উম্মা। এই যে ভাবি! থাপড়ায় না গাল ফাটান, তোর কিসের ভাবি? এই
বাইরবি ভালো বলো নাকি গাড় ধরে এখন কোনটা? বুঝলাম না আপনি হঠাৎ এরকম করতেছেন কেন? হেই, কেমন করবো? তোরা না কইতেছে তোরা আমি চিনি নাই তুই কে? আরে ভাবি আমি আশরাফ। হ্যাঁ আশরাফ আমি চিনি না, আশরাফটা আমি চিনি না। আশরাফ এরকম না, যা যা যা, এরকম ফকিনি কোনো আত্মীয় স্বজন আমাদের নাইকা। বাইর বাইর। কি বলতেছেন এসব? আচ্ছা চাচি কই? কিসের চাচি? চাচি মাচি নাই, যা বাইর। ভাইয়া আমি ডাক দিব। হ্যাঁ যা বাইর। বিন হারাম তো দাও কইতাছি না চুরির মতলবে ঢুকছো? হ্যাঁ ভাবি। চুরির মতলবে ঢুকছো? আমার বাইরে মারতেছেন কেন? হারাম যদি চুরির মতলবে ঢুকছো? চুরির মতলবে হ্যাঁ ঈদের দিনে চুরি করতে আইছো নাকি? মাংস লাগবো, মাংস নাইকা, মাংস দেওয়া গেছে ফকির মিসকিন রে, ফকির মিসকিন আর মাংস দেওয়া হইতেছে না। বাইর বাইর আয় বাইর। বুঝলাম না ভাবি কি শুরু করছো? ভাই আয়ো তো, চিন্তা আছে না ভাবি তোমার পরিচয়টা দেই আমরা। এনে বউ ভাবি আপনি বহেন। হাই ময়লা তো ধরতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ধরুন এই যে আপনি চালাইছি, আপনি বসেন বসেন, আমরা পরিচয় দিতেছি, সুন্দর করে কথা বলতেছি। ভাই বসো বসো। ওরে হারামজাদি রে, নিচে বয়। আয় নিচে বয় হারামজাদা, নিচে বয়। কিছু কর থাকলে এখন ক। ভাবি তুমি সত্যি চিন্তা আছো না করে? না এরকম ফকির মিসকিন কোন আত্মীয় স্বজন আমাদের নাইকা। আমি এসব ফকির মিসকিনটা চিনি না। তোদের মাংস লাগবে, আচ্ছা ঠিক আছে আমি মাংস রান্না করছি, তোর কতটুকু দিতে আসছি, খাওয়া দাওয়া করে তোরা চলে যা। ভাই আমরা পুরান জামা কাপড় পরছি তো এর লেগে ভাবি আঙ্গুল এমন শয়তানি করতেছে। সমস্যা নাই, তোমার আলমারিতে অনেক। তুমি আমার বিয়ে লাগো না, এর লেগে তোমার লগে আমি শয়তানি মারাইতাছি। আইসে এনে দরকার আলাপ করতে লিগা। চাচিরে ডাক দেন। এই চাচি কে? চাচি এই চাচি, হ্যাঁ চাচি। বুঝলাম না একটা জিনিস, ভাবি আমাদেরকে চিনতেছে না কেন? সেটাই তো কথাটা, আমিও তো বুঝতে পারতাছি না। হিসাব কোনো দিকে এই যে ফুসুর ফুসুর করে কোনো লাভ নাই, বাইরে হ। কই যাবো? ওই ওই যে ওই দরজার সামনে যে বয়, আমি একটু মাংস নিয়ে আইতেছি আর দুটো রুটি নিয়ে আইতেছি, খাওয়া দাওয়া করে যাস গা, যা কই যাবো? বাইরে হ। ওই দরজার সামনে যে বয়, আমি এতটুকু মাংস এনে দিতেছি আর দুটো রুটি খাইয়া লয়ে যাবি গা, যা বাইরে। আমার মনে হয় ভাবির মাথায় সমস্যা আছে, মাথার তার তোর ছিঁড়ে গেছে গা, মানসিক রোগী হয়ে গেছে, যার কারণে আম করে চিনতে পারতাস না, বুঝছো? তুমি এক কাজ করো, চাচিরে ডাক দাও, তাহলে বুঝতে পারবো ভাবির কী সমস্যা। ভাবি আম করে চিনে না কেন? হ্যাঁ আমার মন বলতেছে ভাবি মনে হয় তার স্মৃতিশক্তি হারায় ফেলছে, হতেই পারে এমনটাই। এই জন্য আমাদেরকে চিনতেছে না। ভাই চাচিরে ডাক দিই। চাচি, ও চাচি। এই এ বাসায় কোনো চাচি মাচি থাকে না, এ বাসায় আমি একাই থাকি। ভাবি বুঝতে পারছি আমরা, ওই আপনি একটু অসুস্থ এই জন্য। রমজাদা আমার ধারের কাছে আইতেছস কে? লুচ্চামির মতলব আছে, আবার আমার বুগুলো হইতেছস কি লিখা? রমজাদা ধারের কাছে আজকে লুচ্চামির মতলব, লুচ্চামির মতলব ভাবি! এক করে দিয়ে মুদিরা চিনস তুই আমারে? কি হ্যাঁ শুরু করছেন আপনি? আয় চুপ ছেড়ে লুচ্চামি করবো কেন আপনার সাথে? আপনার আঙ্গ বড় ভাবি, আমার ভাই অনেক ভালো, কি কর না কোন এই আমরা গেলামে তাইছি। ভাইয়া সরো, তোমার কি কথাটা কইছে তুমি দেখছো? আরে বাবা ভাবির সাথে বেয়াদবি কেন করতেছিস? ভাবি তো এখন আগের অবস্থা নেই, আগের ভাবি নাই, ভাবি এখন অসুস্থ। ও হো ঠিক, আমি তো ভুলে গেছিলাম। আর যা আমার অনেক ঘুমাইতেছে, আমি ঘুমাবো যা। ওই ভাবি ওই চাচিরে ডাক দেন, চাচি আমাদেরকে চিনে, আপনি চিনতে পারবেন না বুঝতে পারছি, কারণ আপনি তো অসুস্থ। হ্যাঁ আমার এই বাসায় কইলাম না কোনো চাচি মাচি থাকে না, এ বাসায় আমি একাই থাকি। বাইর চাচি, বাইর, হ্যাঁ চাচি। বুঝছি এত সহজে বাইরাবি না। আচ্ছা ভাবি একটা কথা। আচ্ছা ওর ওর চাচি কই গেছে খালি আচ্ছা কইতাছি ভাবি একবার কোন, খালি একবার কোন ভাবি, ভাবি উঠ তুই এদিকে আয়। হারামজাদিরা পাগল বানাই লাইতাছে আমারে। এই গেটটা আটকাই দে, রহিমা গেটটা আটকাই দিস। দেই তো আমার মারা কুদ্দুর আইছে। হ্যালো আম্মা, আইতেছো? ও চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ওঠ ওঠ বাবা ওঠ। ঈদ মোবারক চাচি। চাচি কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চুমা দে ভাই, চুমা দে। চাচি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চাচি আয় আয় ভিতরে আয়। তোরা কখন আসলি? চাচি আমরা তো আধা ঘন্টা হলো আসছি। আধা ঘন্টা হয়ে গেছে? কই বৌমা তো আমার ফোন দিল না। আচ্ছা ঠিক আছে ভিতরে আয়। চাচি আমি একটা কথা বলবো, কি বলতে চাইতেছি কি, ব ব
আচ্ছা বসতাছি, বলতে চাচ্ছি কি ভাবি কি কোনো সমস্যা, ভাবি কি অসুস্থ? হ চাচি, ওই ভাবির কি স্মৃতিশক্তি হারায় গেছে? না তো। তাইলে চাচি আঙ্গুলে যে চিনলো না, এরকম করে ভেদ করে দিল, আমাদেরকে সোফাতেও বসতে দিল না, কিরকম আচরণ করছে চাচি, আমাদের খুব খারাপ লাগছে চাচি। হ, গায়ে হাত তুলছে, চর থাপ্পড় দিছে, আমরা কেন আইছি, আমাদেরকে চিনতেইছে না। আমি এত করে কইলাম ভাবি আমি আশরাফ, ও একা, আমাদেরকে চিনতেইছে না। কি কইতেছস, তবে গায়ে হাত দিছে? হ, এই যে চর দিছে। এই যে এখানে মারছে। বুঝলাম না কিছু। বৌমারে তো আমি বলে গেলাম যে আমার দেওরের ছেলে আর মেয়ে আসতেছে, আর ও তো ওদের চিনি, তারপর কেন খারাপ ব্যবহার করলো, কেন ওর গায়ে হাত তুললো? ও, বুঝতে পারছি, শয়তানের বাচ্চা, ও জীবনও ভালো হইব না। দাঁড়া, তোরা মজাটা বুঝাইতেছি। চাচি কি ভাবতেছেন? ও না, কিছু ভাবতেছি না। বৌমা, বৌমা! জি আম্মা। কিরে ফকিনের বাচ্চারা, তোরা যাই কি করস? তখন না কইছি বাইরা, একটু পরে ওই যে আমার এই আপনার কি জানি আসবো, দেওরের 2 ছেলে মেয়ে আসবো, যা বেরা ফকিনের বাচ্চাগুলো বেরা। এই যে কি কইতেছ? চাচি দেখছেন, চিনতেছেন আমাদেরকে? চিনবো চিনবো। কি কইতেছ করবে? আগে গায়ে হাত তুলছো কে? এডি ঘরের ভিতর ঢুকে কাউ কাউ লাগাই দিয়েছে, ভাবি কইতাছে আমার, আমি কেউ ভাবি লাগি কোন তো? নেকামি এটা তো আমি চিনি না। নেকামি করতেছ? ন্যাকামি করার কি হলো? বুঝা না বুঝার ভাব ধরতেছ? না বুঝার ভাবধারা কি? দেখা না দেখার ভাব ধরতেছ? আমি বুঝলাম না, আপনি তো পেঁচায় কথা বলতেছেন কেন আম্মা? বৌমা, আজকে কিসের দিন? একটা ঈদের দিন। হ্যাঁ। আমি চাই না তোমার সাথে রাব ব্যবহার করার জন্য। তুমি যাও, ওদের গোছগুলো আনো, আর ওদের জন্য টাকা রেখে আসছি জলে, ও টাকাটি নিয়ে দাও। কে ওরা আম্মা? আমি তো ওদের চিনিই না। চিনো না ওরা কারা? হ্যাঁ, ফাইজলামি করো। ওরা আমার দেওয়ারের ছেলে মেয়ে, তুমি ফাইজলামি করো। তুমি এর আগে ওরা দেখে নাই? তুমি নেকামি করো না বৌমা। আম্মা, আজকে শোনেন। একটা ঈদের দিন, আমি চাই না তোমার গায়ে হাত তুলতে। হয়েছে আম্মা, শুনেন, ওদেরকে আমি দেখছি ভালো পোশাকে, আমি তো এরকম নোংরা পোশাকে ওদেরকে দেখি নাই গা, বা এরকম গেটাবে তো দেখি নাই। আশরাফ তো, এই যে, ও, ওর নাম আশরাফ। আমার কথা শোনো, আজকে একটা কুরবানি ঈদ। কুরবানি ঈদের ভিতরে গরিব মানুষ আসতেই পারে, এই জন্য কি তুমি ওদের সাথে খারাপ ব্যবহার করবা? ঠিক আছে, ওরা পুরান ড্রেস পরা আছে, এই জন্য কি খারাপ ব্যবহার করবা? আজকে ঈদের দিন অনেক গরিব মানুষ বড় লোকের বাসায় যাইবো, যাইয়া গোস্তের জন্য হাত পাতবো, এই জন্য কি খারাপ ব্যবহার করবা? এই তোদেরকে বলছি না আমি গরুর মাংস দিব খাইতে? হ্যাঁ বলছি না? ওরা তো আমার কথা শুনে নাই, ওরা একটু খাইবো না, ওরা অনেকগুলা খাইবো। অনেকগুলোই তো খাইবো, একটু খাইবো কেন? আর চাচির বাড়ি, কেন একটু খাইবো? শোনেন আম্মা, সত্যি আমি ওদেরকে চিনতে পারি নাই কা। হ্যাঁ এখন মানে ভালোভাবে দেখলাম তো বুঝতে পারছি যে ও আশরাফ আর ও একা। ওদের তো আমি এরকম গেটাবে দেখি নাই, এই জন্য ন্যাকামো করো না। আমি জানি তোমার বাড়ির থেকে তোমার আব্বা আম্মা তোমার ভাই বোন আইতেছে, এই কারণে তুমি এই নাকামিটা করছো। আর হেরাও ঠিক বলছেন, আমার আব্বা আম্মা আবার ফকিনি ঠকিনি দেখতে পারে না, তারা সব সময় বড়লোক মানুষ অভ্যস্ত। তোমার আব্বা আম্মারা বইলা দিবা আমার বাসা আজকের জন্য ওনাদের জন্য বন্ধ। শোনেন আম্মা, এটা না আমার স্বামীর বাড়ি। চুপা লড়বে না বৌমা, বইলা দিলাম। মুখে মুখে চোপা লাগা না, এটা আমার স্বামীর বাড়ি, বুঝতে পারছেন? ওই আপনি গোছ দিতে বলছেন না, আমি গোছাই না দিতেছি। এদিকে আসো। তোমার স্বামীর বাড়ি মানে এই বাড়ি আমার, আমার নামে আছে। তোমার স্বামীর বাড়ি কই থেকে হইলো? হ্যাঁ, ফাইজলামি করো তুমি। দেখো বৌমা, বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। আমি চাই না যে তোমার বাপ্পার সাথে আজকে ঈদের দিন খারাপ ব্যবহার করি। শোনেন আম্মা, আমার বাপ মা না আপনার বাসায় আসবেও না, বুঝতে পারছেন? ফাজিল একটা মিলুক। শোন বাবা, আর বাপ আর মা আর ফ্যামিলি সবাই আইতেছে, এই কারণে ও আজকে একটা নাটক। এই যে নাও টাকা নিয়ে আসো। বেয়াদব। বাবা, ভিতরে রান্না করা আছে, 2 ভাই বোনে মিলে খাওয়া দাওয়া করে। এই যে নেন। এই নে বাবা, এটা। এতগুলা টাকা? হ্যাঁ, এতগুলা টাকা। ওই অনেক কটা জামা কাপড় কিনে দিস, তুই কটা জামা কাপড় কিনিস, আর তোর মার হাতে নিয়ে টাকা। যাও বেশি করে জামা কাপড় কিনো, এই পরিবেশে কোনো জায়গায় যাও না, এই তাহলে কেউ চিনবে না, বুঝতে পারছো? ছোট লোকদেরকে না এমনিও মানুষ চিনে কম। ভাবি বেয়াদব, অহংকারী একটা মেয়ে, ফাজিল মেয়ে। বাবা ভিতরে যা, যাইয়া খাওয়া দাওয়া কর। চাচি মানে আমরা আসাতে মনে হয় ভাবি খুশি হয় না। আমি বলি, কে খুশি হইলো কে খুশি না হইলো ওইটা আমার দেখার বিষয় নেই। আমি তোদের চাচি, আমি তো খুশি হয়েছি। চাচি আপনি আসলে অনেক ভালো, মানে আমাদের চাচা নাই তো কি হয়েছে, মাঝে মাঝে মনে হয় যে আগের জন্মে আপনি মনে হয় আমাদের
চাচাই ছিলেন। ঠিক আছে, যাও ভিতরে যাও, যাও। এই বৌমা, ওদেরকে খাবার দাও, পরে গোস্তগুলি নিয়ে যেও। হ্যাঁ, যাও বৌমা, খাবার দাও ওদেরকে।